এমন কোন বড় অপরাধ নয় যে অপরাধের কারণে কবরে আযাব হচ্ছে, বরং ছোট ছোট দুইটা অপরাধের কারণে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত হায়াতের মধ্যে বাকি রেখে সুস্থতার সাথে, ঈমানের সাথে, ইজ্জতের সাথে জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য জুমার মসজিদে এসে বসে হাজিরি দেওয়ার তৌফিক প্রদান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে বলিষ্ঠ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মসজিদের খাদেম সাহেব কোথায়? এখানে আছে? নাই? মাইকের আওয়াজ শুনলে একটু ভিতরে আসেন। এই যে এসির নিচের ফ্যানগুলো ছেড়ে দেন, অনেকের কষ্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ, গত জুমায় সূরাতুল আসর আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। ভাই আন্দাজে সুইচ টিপেন না, খাদেম সাহেবকে বলা হয়েছে ছেড়ে দিবে, একটু সবর করে। মসজিদে আমরা ঢুকলে কেউ নিজ হাতে ফ্যান ছাড়ব না, চেষ্টা করব সবর করার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের রহম করবে। সকলে বলি আমিন। সূরাতুল আসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে সতর্ক করেছেন। শপথ কেটে বললেন, সময়ের শপথ, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে 4 শ্রেণীর লোক ছাড়া, 4 কোয়ালিটির লোক, যে 4টি কোয়ালিটি কোন মানুষের ভিতরে থাকলে তারা ক্ষতির বাইরে। এটা এমন না যে 4টা কোয়ালিটির কোন একটা যদি মানুষের ভিতরে থাকে তাহলে সে ক্ষতির বাইরে, এটা বলা হয় না। 4টা গুণই একটা মানুষের ভিতরে থাকতে হবে। একটা মানুষের ভিতরে ঈমান আছে, আমল আছে, সৎ পথে মানুষকে আহ্বান করার গুণ আছে, সৎ পথে চলতে গেলে যে আপদ বিপদ বালা মুসিবত আসে সেটার উপর তার ধৈর্য ধারণ করার ক্ষমতাও আছে, এই গুণও আছে। এই 4টা গুণ যার ভিতরে থাকবে, তামাম পৃথিবীর মালিক, সমস্ত পৃথিবীর প্রেসিডেন্ট যিনি, একচ্ছত্র ক্ষমতার মালিক যিনি, সমস্ত সরকারকে অদল বদল করার মালিক, শক্তি যে আল্লাহ রাখেন, সে আল্লাহ বলছেন এই 4 গুণ বিশিষ্ট মানুষ, নারী হোক পুরুষ হোক, সে সমস্ত ক্ষতি থেকে নিরাপদ। সুবহানাল্লাহ। এটা কোনো আমার আপনার কথা নয়, দুনিয়ার কোনো মানুষের কথা নয়, কোনো সরকারের কথা না, একমাত্র কথা কার? আল্লাহ। কোনো সন্দেহ আছে এর মধ্যে? এই 4টা ডোজ কেউ যদি আমরা সেবন করতে পারি, আল্লাহ পাক বলছেন এই 4 গুণ বিশিষ্ট লোক সর্বপ্রকার ক্ষতি থেকে মুক্ত। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব 4টা গুণই আমাদের ভিতরে আনার জন্য, পারবো না ইনশাআল্লাহ ভাই? 1 নম্বর গুণ হলো ঈমান। 1 নম্বর গুণ কি? ঈমান। 2 নম্বর গুণ হলো ঈমানের পরবর্তী সময়ে আল্লাহর যত বিধিবিধান আছে, দৈনন্দিন, সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক যত ধরনের বিধিবিধান আছে আমল করার জন্য, সেই আমলগুলো আমরা করব। এটা 2 নম্বর গুণ। যেমনি ভাবে আমরা ঈমান এনেছি, আমল করছি, করব, ঠিক তেমনি ভাবে ঈমানের দাওয়াত, আমলের দাওয়াত অন্যের নিকট পৌঁছায় দেওয়া, এটা 3 নম্বর কাজ। এটা কয় নম্বর কাজ? 4 নম্বর কাজ হলো আল্লাহর এই কথা, আল্লাহর এই বিধানের কথা যখন যারা অন্যের দরবারে পৌঁছানোর নিয়ত করেছে, তখনই তাদের উপরে জুলুমের স্টিম রুলার চলে আসছে। এই জুলুমের স্টিম রুলার যখন চলে আসবে, সেই সময় হাই হুতাশ না করে ধৈর্য ধারণ করে ওই পরিস্থিতির মোকাবেলা করা, এটা 4 নম্বর গুণ। আল্লাহ পাক বললেন 1 2 3 4, এই 4টা গুণ যে বান্দা বান্দী অর্জন করবে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছি সর্বপ্রকার ক্ষতি থেকে সে নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না চাইতেই ইসলামের মতো দৌলত দিয়েছে। না চাইতেই কোন দরখাস্ত, কোন আবেদন নিবেদন আমরা করিনি, তবু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামিক পরিবারে, ইসলামিক দেশে
ইসলামিক সমাজে মানি না মানে অন্তত ইসলাম তো বিশ্বাস তো করি, এরকম একটা সমাজে, সহনশীল সমাজে আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দান করেছেন, জন্মের সুযোগ করে দিয়েছেন। এটা আল্লাহর বড় নিয়ামত। ইসলামের এই নিয়ামত যে আমরা পাইলাম, ইসলাম কিভাবে পালন করব, ঈমান কিভাবে রক্ষা করব, আমল কিভাবে করব, ধৈর্য ধারণ কিভাবে ধরব, সৎ পথে মানুষকে কিভাবে ডাকবো, এই জন্য কি জ্ঞানের দরকার আছে না নাই? নাকি জ্ঞান ছাড়া এগুলো সব হয়ে যাবে? জ্ঞানের দরকার আছে। একজন কৃষক সে যখন খেতে কোনো কিছু চাষ করে, ওইটার সম্পর্কে তার জ্ঞান থাকে এবং সে সজাগ থাকে, সচেতন থাকে। কখন মাটিটা উর্বর করতে হবে, কখন নিড়ি দিতে হবে, কখন বীজ বপন করতে হবে, কখন ওষুধ সেবন করতে হবে, এই সব জ্ঞান তার থাকে। শুধু জ্ঞান থাকলেই হয় না, বরং এটা যথা সময় সে অ্যাপ্লাই করে ওই জায়গার ভিতরে, যাতে করে সঠিক সময় সে সব ফসল লাভ করতে পারে এবং সে জীবন ধারণ করতে পারে। এই জন্য একজন কৃষক সেও ফসল ফলানোর জন্য সর্বাবস্থায় সতর্ক থাকে, ঠিক কিনা বলেন? আবার যদি আপনি গরু ছাগল যারা লালন পালন করে, তাদের ক্ষেত্রে আপনি দেখবেন তারাও খুব সতর্ক থাকে। গরু ছাগল ভেড়া বকরি পশু পাখি যারা পালে, এদের বাৎসরিক কিছু ওষুধ আসে, মাসিক কিছু ওষুধ লাগে। এই ওষুধগুলো যথা সময় সেবন করতে হয়, যথা সময় তার চিকিৎসা দিতে হয়। যদি কেউ এর ক্ষেত্রে এই ক্ষেত্রে যদি কেউ ব্যর্থ হয়, তাহলে তার ব্যবসা লস প্রজেক্ট, মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ টাকা নাই হয়ে যায়। আর যদি সচেতন থাকে, সে লাভের মুখ দেখে, যদি আল্লাহর হুকুম থাকে। ভাইরা আমার, একজন কৃষক যদি তার ফসল ফলানোর জন্য এতটা সচেতন থাকতে হয়, এতটা পরিশ্রমী হতে হয়, একজন গবাদি পশু লালন পালনকারী রাখাল তার যদি এতটাই সচেতন থাকতে হয়, এত বিচক্ষণতার সাথে তাকে চলতে হয়, তাহলে যে ইসলামের গাড়িতে উঠে আমরা জান্নাতে যাব, সেই ইসলামটাকে পালন করার ক্ষেত্রে কতটুকু সচেতন হওয়া দরকার? সেই সচেতনতা কি খুব কম হলে হবে না অনেক বেশি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে হাজার হাজার ধর্ম রয়েছে, শত শত ধর্ম রয়েছে, বুঝে না বুঝে মানুষ ধর্ম পালন করছে। তবে একটা ধর্ম আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদেরকে দিলাম। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, আল্লাহ পাক বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ আমি আনুগত্যের বিধান পরিপূর্ণ করলাম। আনুগত্যের যে বিধান আমি দিলাম তোমাদের কাছে এতদিন যাবত, এইটার পূর্ণতা আজ আমি করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমাদের প্রতি আমার নিয়ামত আমি সম্পূর্ণ করে দিলাম, সেই সাথে ইসলামকে তোমাদের জীবন বিধান হিসেবে আমি মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। আনুগত্যের বিধান পরিপূর্ণ করলাম, আমার নিয়ামত তোমাদের উপর সম্পূর্ণ করলাম, এবং তোমাদের জীবন বিধান সম্পর্কে জীবন বিধান হিসেবে আমি ইসলামকে মনোনীত করলাম। সুবহানাল্লাহ। ইসলাম আমাদের ধর্ম হিসেবে আমরা নারাজ কে হাত উঠে যে ইসলাম হিসেবে বা মুসলিম হিসেবে আমি গর্বিত না, এরকম কে কে আছে? তো হাত উঠে আছে কেউ? যেহেতু ইসলাম দিন হিসেবে আমি পাওয়ার দ্বারা কেউ আমরা মন খারাপ নাই। মুসলিম হিসেবে আমরা যেহেতু নিজেদেরকে গর্বিত মনে করি, তাহলে ইসলাম পালন করার ক্ষেত্রে যখন নিম্বক্তির কথা আসে, ওলামায়ে কেরাম কথা বলে, তখন কি মন খারাপ করার কোনো সুযোগ আছে? আওয়াজ দিয়ে বলতে হবে সুযোগ আছে? আপনি বিভিন্ন দলের সদস্য হতে পারেন, অন্যান্য দল করতে পারেন, আপনি যা করেন, কিন্তু আপনি যদি মুসলিম হন,
ইসলামিক এই স্কুলের আপনি যদি স্টুডেন্ট হন, অবশ্যই ইসলামিক স্কলারদের কথা আপনাকে শুনতে হবে, মানতেও হবে। কথা বলেন ঠিক কিনা? এটা অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। এটা মন গড়া ধর্ম না। পয়সা পাইলে একদিকে ছুটলাম, আর পয়সা না হইলে আরেক দিকে ছুটলাম। ইসলাম কি কোনো মন গড়া ধর্ম, মানব রচিত ধর্ম? এই ধর্ম কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আমার মনোনীত ধর্ম আমি তাদেরকে দান করলাম, তোমাদেরকে দান করলাম, এই নিয়ামত পাওয়ার পরে তোমাদের যেরকম শুকর আদায় করার দরকার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তো সেই শুকর আদায় করোই নাই, বরং অকৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত তোমরা হয়ে গেলে। নাউযুবিল্লাহ। সূরাতুল আদিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ। এই কথাটা কোন হুজুরের কথা না, আল্লাহর কথা। স্পেশাল ধর্ম দিলেন আমাদেরকে, আল্লাহর নিয়ামত পরিপূর্ণ করলেন আমাদের উপরে। আল্লাহ তাআলা জীবন বিধান হিসেবে আমাদেরকে ইসলাম হিসেবে, ইসলাম নামক ধর্মটা আমাদেরকে দিলেন। আর আমরা ইসলাম ধর্ম পেয়ে যে যার মতো করে পালন করতেছি, যে যার মতো করে পালন করার জন্য ইসলাম নয়। আল্লাহ যেভাবে ডিরেকশন দিয়েছেন, রাসূল যেভাবে বলেছেন, ওইভাবেই পালন করতে হবে, এর ব্যতিক্রম করা যাবে না, কিঞ্চিত পরিমাণ না। এটা ভালো করে বুঝতে হবে আমাদের। আজকে আমরা তো গা ভাসায় দিছি, যে যেমন পারতেছি চলতেছি। এখন প্রশ্ন হলো যে হুজুর, যদি সঠিকভাবে ইসলাম পালন করতে চায় তাহলে কি করতে হবে? অনেকের প্রশ্ন আসে, যা ইসলাম যেহেতু পরিপূর্ণ মানতে হবে, চুলচেরা ব্যতিক্রম করা যাবে না, তাহলে মানবটা কিভাবে? অনেকে তো মানতে চায়। সেই ক্ষেত্রে জবাব হলো, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, রাসূল যেভাবে বলেছেন সেইভাবে করা, আনুগত্যের গর্দানকে নত করে দেওয়া, এইটা যদি আমরা কেউ করতে পারি তাহলে ইসলাম পালন হবে এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত আমরা হতে পারি। সুবহানাল্লাহ। আর এটার জন্য আমাদের জ্ঞানের প্রয়োজন আছে, ইলমের প্রয়োজন আছে। এই ইলম বা জ্ঞান বলতে আমি কোনো বাংলা ও ইংরেজির কথা বলি না, দ্বীনি জ্ঞান। বলেন কি জ্ঞান? ইলমে ওয়াহির জ্ঞান। পৃথিবীর কোন মানব রচিত জ্ঞান দিয়ে আপনি কবর থেকে বাঁচতে পারবেন না। পৃথিবীর কোন মানব রচিত জ্ঞান দিয়ে, জ্ঞান শিখে আপনি পুলসিরাতের পুল পার হতে পারবেন না, কবরের আযাব থেকে পার হতে পারবেন না। কবরের আযাব থেকে পার হতে হলে, জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে, দ্বীনি ইলম শিখে তার উপরে যথাযথ আমল করার বিকল্প কোন জ্ঞান আল্লাহর জমিনে নাই। আপনাকে বুঝতে হবে যে কোন জ্ঞানের পিছনে আপনি ছুটছেন। তাহলে কি দুনিয়াবি জ্ঞান বিদ্যা শেখা নিষেধ? অবশ্যই না। ইসলামের জ্ঞানের পাশাপাশি আপনি ওটা শিখেন। আগে ইসলাম, তারপরে দুনিয়া। আগে আখেরাত, তারপরে দুনিয়া। আগে মাটির নিচের অংশ, পরে মাটির উপরের অংশ। আপনি যদি ফাউন্ডেশন ঠিক রাখেন, উপরে ঠিক না রাখেন, উপরে আপনি 10 তলা করে থাকবে, তা আপনি কবরের নিচের অবস্থিত ঠিক নাই, আপনি উপরের অবস্থা যতই সাজান টিকবে না, ধ্বংস হয়ে যাবে। সহজ কথা যদি বলি, ইলমে দ্বীন শিখার বিকল্প নাই। তবে এর অর্থ এই না আপনাকে হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হতে হবে, তা নয়। জীবন চলার মতো যে জ্ঞান, মুস্তাকিল ভাবে, এককভাবেই সেটাকে আপনাকে অর্জন করতে হবে যে কোনো মাধ্যমে। ইউটিউব থেকে না, ফেসবুক থেকে নয়, এটা শিখতে হবে সরাসরি ওয়ান টু ওয়ান ম্যান থেকে, ওস্তাদজির কাছ থেকে শিখতে হবে। কোরআনের উপর পারদর্শী যারা, হাদিসের উপর পারদর্শী যারা, শুধু পারদর্শী না, ওদের উপর আমল করে যারা, তাদের কাছ থেকে বসে বসে শিখতে হবে। মাগনা না, পয়সা দিয়ে শিখতে হবে। অনেকে মনে করে কোরআন হাদিস শিখলে বুঝি মাগনা শিখা যায়, মোটেও না। পয়সা খরচ করা লাগবে। সঠিকভাবে চলার জন্য সর্বপ্রকার গুনাহ বাদ দিতে হবে। গুনার পথ ছাড়া নেকের পথ যেটা, এটা হলো সোজা পথ। এটার নাম হলো সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম আমরা বলি না, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান।
নামাজে এটা বলি সরল সরল পথ দেখায়, আর মসজিদের বাইরে গিয়েই আমরা শয়তানের পথে হাঁটি। পথ দুইটা, একটা আল্লাহর পথ, একটা শয়তানের পথ। কথা বলেন, পথ কয়টা? একটা কার পথ? আল্লাহর পথ হলো সোজা পথ, এটার কোনো আঁকা বাঁকা নাই। অর্থাৎ এই পথে যদি কেউ উঠে, এই পথের শেষ মতো হলো জান্নাত। সুবহানাল্লাহ। আর শয়তানের পথ হলো সব আঁকা বাঁকা, এর কোনো সোজা পথ নেই, খালি দেখবেন পেছাই। শয়তানের পথ জিনার পথ, শয়তানের পথ মদ খাওয়ার পথ, শয়তানের পথ বিড়ি খাওয়ার পথ, শয়তানের পথ নামাজ না পড়ার পথ, শয়তানের পথ বাপ মাকে না মানার পথ, শয়তানের পথ হলো নামাজ না পড়া, এটা শয়তানের পথ। আল্লাহর বিধিবিধান না মানা শয়তানের পথ, আল্লাহর বিধানের উপরে যুক্তি তর্ক দাঁড় করা দেওয়া, এটা শয়তানের পথ। শয়তানের পথ হলো হাজার পথ, আল্লাহর পথ এক পথ। বলেন শয়তানের পথ কত পথ? হাজার পথ। আর আল্লাহর পথ আরো জোরে বলেন, কয় পথ? এক পথ সহজ না হাজার পথ সহজ? এক পথ সহজ। আপনি এটা বুঝবেন কেমনে কোনটা এক পথ কোনটা হাজার পথ? এটা বুঝার জন্য জ্ঞান দরকার আছে না নাই? আপনি জ্ঞান থাকলে শয়তানের পথে হাঁটবেন না, আর জ্ঞান না থাকলে আপনার দাজ্জালের পথ ধরে হাঁটবেন, তার হাত ধরে হেঁটে হেঁটে আস্তে আস্তে আপনি জাহান্নামের গর্তে পড়ে যাবেন। কখন যে পড়ে যাবেন আপনি জানবেন না। একটা হাদিস শোনাই, জ্ঞানের অভাবে আর জ্ঞান না থাকার কারণে মানুষ সহজ সহজ গুনাহের কারণে জাহান্নামে যায়। হাদিসটা শোনানোর পরে যে দুইটা অপরাধের কথা এখানে বলা হবে, ওই দুইটা অপরাধ কি আমাদের ভিতরে থাকবে? সবাই বলে না, সবাই চেষ্টা করেন ওই দুইটা অপরাধ যেন আমাদের কারোর মধ্যে না থাকে, ইনশাআল্লাহ বলেন। হাদিসের মধ্যে আসছে মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাইত মিন হাইতানিল মাদিনা আও মক্কা। হাদিসের মধ্যে আসছে একবার আল্লাহর নবী হয়তো মদিনা অথবা মক্কা কোন একটা গলি পথ ধরে উনি যাচ্ছিলেন। ফাসামিআ সাউত, উনি একটা আওয়াজ শুনতে পেলেন, ইনসানাইন ইউআযিবানি ফি কুবুরিহিমা। আওয়াজটা হলো দুইটা ব্যক্তির কবরে আযাব হইতেছিল। আল্লাহর নবী যাচ্ছিলেন কোন এক পথ ধরে, দুইটা কবরে দুই ব্যক্তির আযাব হচ্ছিল। এই আওয়াজ শুনতে পেলেন কে? আল্লাহর নবী নিজে শুনতে পেলেন। আমরা কি শুনতে পাই আযাব? কেন পাই না? অনেকের প্রশ্ন যে এই যে হুজুররা বলে কবর নাকি আযাব হয়, সাপে কামড়ায়, আগুন জ্বলে, কই বহুত কবর তো ভাঙ্গা দেখলাম, কোনদিন তো দেখলাম না কবরে আযাব হইতে। এবার এই প্রশ্ন আছে না নাই? আচ্ছা ভাই, সহজ একটা কথা বলি আপনাদেরকে, উত্তর দিবেন তো সবাই? সবাই রেডি? যারা ঘুমাইতেছে এরা কি কেউ ঘুমাবেন না ইনশাআল্লাহ বলেন। অনেক বড় শয়তানের জাল থেকে আপনাকে বাঁচাই দিবে এই প্রশ্নের উত্তর। অনেকে আমরা বিভ্রান্তির মধ্যে থাকি, কবরে যদি আযাবই হয় তাহলে ওই সাপ তো দেখলাম না, সাপ দেখার খুব সহজ না, আর আগুন দেখার সহজ। আপনাদের সমাজে বা আমরা সবসময় ঘুমাই না? দিনের একটা টাইমে রেস্ট নেওয়ার জন্য রাত্রে আমরা ঘুমাই, আল্লাহ তাআলা নির্ধারিত সময়। এই ঘুমের ভিতরে আমরা স্বপ্ন দেখি না ভাই? আচ্ছা, স্বপ্ন যিনি দেখতেছেন ওনার যে অবস্থা, এটা জীবন্ত লোক সে অবস্থাকে বুঝতে পারে, কিন্তু স্বপ্ন তো দেখতেছে, এটা তো অবাস্তব না বাস্তব? বাস্তব, সে স্বপ্ন দেখতেছে, কিন্তু জীবন্ত লোক কি সেটা বুঝতে পারে? জীবন্ত লোক সেটা বুঝতে পারে না, সে জানেও না কি যে দেখে। অথচ তার পাশে কিন্তু তার বিবি শুয়ে রয়েছে অথবা তার বাচ্চা শুয়ে আছে, সে তার অঙ্গভঙ্গি দেখতেছে, সে খুব বিপদের মধ্যে আছে, সে বুঝতেছে, কিন্তু সে যে কি যে দেখতেছে, কি যে করতেছে, এটা কি সে জানে? তো ঠিক ঘুমন্ত ব্যক্তির স্বপ্ন যেরকম জীবন্ত ব্যক্তি বুঝতে পারে না, মাটির উপরের জীবন্ত মানুষও মাটির নিচের মুর্দা মানুষের অবস্থা বুঝতে পারে না। জীবন্ত মানুষ যেরকম স্বপ্নের কথা বুঝতে পারে না, জানতে পারে না, এইটা যেমন তোমার বুঝে আসে, মাটির উপরের জীবন্ত মানুষ মাটির নিচের মুর্দা মানুষের অবস্থা বুঝতে পারে না। এইটা তুমি কেন বুঝো না? তোমার আকল এত খারাপ কেন? কথা বলা ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে
এই কবরের আযাব সাধারণ মানুষ বুঝতে পারে না, শুনতেও পারে না, তবে আবার নবীরা দেখতে পারে, শুনতে পারে। এর কারণও হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। হাদিসের মধ্যে আসছে কবরের ভিতরে কাফের মুশরিকদেরকে আর গুনাহগারদেরকে যে পরিমাণ শাস্তি দেওয়া হয়, এই শাস্তির ভয়াবহ চিত্র যদি দুনিয়ার কোন মানুষ দেখতো, তাহলে জিন্দেগির জন্য ঘর পরিবার ছেড়ে দিয়ে জঙ্গলে ঘোরাঘুরি করতে করতে মরে যেত। জিন্দেগিতে সংসার সে করতো না। কথাটা বিশ্বাস হয় আপনাদের? জিন্দেগিতে সংসার করতো না, খাওয়া দাওয়া বন্ধ করে দিত সে, এইভাবে সে মারা যেত। বলেন, কবরের আযাব দেখার কারণে যদি এইভাবে মানুষ হন্য হয়ে ঘুরে সে মারা যায়, দুনিয়ার এই নিজাম কি ঠিক থাকবে? আল্লাহ তো দুনিয়ার নিজাম ঠিক রাখবে, এটা আল্লাহর সিদ্ধান্ত। কবরের আযাব না দেখে বিশ্বাস করার নাম ঈমান। বলেন, কবরের আযাব না দেখে বিশ্বাস করার নাম কি? আযাবুল কবর হক, কবরের শাস্তি সত্য, এটা বিশ্বাস করা ঈমান। কিন্তু নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা দেখাইতেন। কেন দেখাইতেন? ওনারা যেন এই কবরের আযাব দেখে মানুষকে যেন বুঝাইতে পারে, এই জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে দেখাইতেন। এটা আল্লাহর সিদ্ধান্ত, কাকে দেখাবে কাকে দেখাবে না সিদ্ধান্ত কার? আমাদের কাজ হলো বিশ্বাস করা, আমাদের কাজ কি? কিন্তু মুশকিল হলো বিশ্বাস কেন করি না জানেন? যারা বিশ্বাস করে না এর ম্যাক্সিমাম লোক কারা বলেন তো? দুনিয়াদার শিক্ষার্থী যারা বাংলা অঙ্ক ইংলিশ, এই বাংলিশ পড়ে যারা বড় হয়েছে, একটা ইংরেজি ছাত্র বা বাংলা অঙ্ক ইংরেজি ছাত্ররা আউযুবিল্লাহি বিসমিল্লাহ করে কি আল্লাহর নামে কি তারা পড়া শুরু করে? যারা আল্লাহর নামে পড়া শুরু করে না, এরা শুরু করে কার নামে? অত শয়তানের নামে শুরু করে। শয়তানের নামে শুরু করে যে বিদ্যা তুমি অর্জন করলা, ওই বিদ্যাকে তুমি আল্লাহর বিধান কেমনে বুঝবা? কথা বলেন না কেন? কথাগুলো বেশি করা হয়ে যেতেছে। করা হইলেও ভালো যদি আমি এই পথ থেকে ফিরে আসতে পারি। কি ভাই, কথা বলেন ঠিক কিনা? আমার কোন স্কুল কলেজের ভার্সিটির ভাইরা ছেলেরা যারা আছি আমরা, আমাদের কি জান্নাতে যাওয়ার দরকার আছে না ভাই? তো জেনারেল বিদ্যা বুদ্ধি শিক্ষা কোনো অন্যায় নয়, তবে অন্যায় তখনই হবে যখন আপনি দিনকে বাদ দিয়ে করবেন। দিনকে বাদ দিয়ে, কোরআন হাদিস বাদ দিয়ে আপনি শুধু একতরফা দুনিয়া অর্জন করার জন্য ছুটবেন, ধ্বংস নিশ্চিত। দুনিয়ার শিক্ষার ভিতরে কোনো কল্যাণ নেই যদি আখিরাতের শিক্ষা, বারবার বলতেছি এই কথাটা। কারণ কি, মানুষ বড় ডেঞ্জার। মানুষ কত ডেঞ্জার জানেন? একই কথা বলি, এক একজন এক এক রকম বুঝে। কথা একটা বলছি কিন্তু বুঝে কত রকম? হাজার রকম। একটা কথা শুনে, ওই আপনার গ্রামের ঘন জঙ্গলে কুকিল ডাকতেছে। কুকিল বলে কুহু কুহু। তো এক লোক দাঁড়াইছে, এই কুকিল কি বলে এটা সে এটার অর্থ জানবে, যে কুকিল কি বলে। একজন হিন্দু ভাই আসতেছে, গ্রামগঞ্জে তো হিন্দু মুসলিম সবাই থাকে, থাকে না ভাই? তো বলতেছে, ও দাদা ভাই, এই যে পাখিটা ডাকতেছে কি বলে সে? হিন্দু বলে, অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলে, পাখিটা বলতেছে হরে রাম হরে কৃষ্ণ রাধা। এটা হিন্দু বলছে। ওইটাই নাকি? হ্যাঁ, আচ্ছা গেছে। চিন্তা করছে, এর মনোভূত হয় নাই আর কি। আরেকজন দেখা হইলো, সেই লোক হইলো আপনার ওই কাঁচামাল বিক্রি করে আর কি, মুদিমাল। ও ভাই এদিকে, এই যে পাখিটা যে ডাকে কি কর? অনেকক্ষণ চিন্তা ভাবনা করে চিন্তা করছে কি করবো, কোনটা থেকে কোনটা কই, কোন বিপদে পড়ি। পাখিটা বলতেছে পেঁয়াজ রসুন আদা। পেঁয়াজ রসুন কি? আদা। আচ্ছা, দুইজনে কি একই বুঝলো না দুই রকম বুঝলো? আচ্ছা, দাঁড়ায় আছে, আরো জানবো। এরপর এক রাখা লাইতেছে, সে বলতেছে ভাই এই যে কুকিলটা ডাকতেছে, কুকিলটা কি বলে? সে বলে অনেক চিন্তা ভাবনা করে, কুকিলটা বলতেছে ঘোড়া গরু গাধা। ঘোড়া গরু গাধা, তিনজন যে বললো একই রকম বললো। আবার আরেকজন বলতেছে, এরকম কয়েকজন বলছে। বলার পরে এখন এই হুজুর করছে একটা সামনে,
মানে আমি বললে এই কথা যদি আমি বলতে থাকি আধা ঘন্টা বলতেই পারবো এই লাইনের কথা। সর্বশেষ একজন আলেমের সামনে বলছে যে ভাই এই যে কুকিলটা ডাকতেছে কুকিল কি বলে? হুজুর চিন্তা করছে হ্যাঁ তো কোরআন হাদিস বুঝায় লাভ নাই, কোরআন হাদিস বুঝায় লাভ আছে? এর কি যুক্তির কথা? তো বলতেছে যার মনে যেটা, যার মনে, কেউ পেঁয়াজ রসুন আদা করলে সেটাই, কেউ গরু ছাগল গাদা করলে সেটাই, কেউ হরে কৃষ্ণ রাম রাধা করলে সেটাই, যে যেটা করবো সেটাই। এমন কথা এটাই ঠিক, কথা কি এটাই ঠিক। এখন মানুষ কত রকমের বুঝে এই কথা চিন্তা করে কি কথা বলা যায়? মুশকিল। আর আপনি হক কথা বলবেন, কথা হবে না, এটা অসম্ভব বিষয়। নর্মাল কথারই কথার শেষ নাই। বাপ ছেলের এক গাদার ঘটনা আছে, আপনারা শুনছেন অনেক ভাবি। বাবা ছেলে গাদা নিয়ে যেতেছে বাজারে, এমনি আগেকার সময় যেরকম এখন যেরকম গাড়ি ঘোড়া আছে, তখন তো গাদা গরু ছিল। বাবা ছেলে গাদা নিয়ে যায়, বাবা চিন্তা করছে গাদাতে একে যেতেছে, ছেলেটাতে গাদায় ওঠে, আমি বড় মানুষ, আমি হাইটে হাইটে যাই। আপনার হলে কি করতেন? এরকমই তো করতেন না? ছোট বাবু, ঠিক আছে, ছোট বাবু মানে 10-12 বছর বয়স আর কি। তো গাদার পিঠে ছেলের উঠায় বাবা হাইটে হাইটে যেতেছে। কিছু দূর যাওয়ার পর কিছু মানুষ দেখা, তো বলতেছে কেমন বেয়াদব ছেলে, বাপের হাঁটায় নেয় আর নিজে গাদার উপর বসে যায়। এইটা একটা লোকের কথা, কিছু লোকের কথা। কি কথা? ছেলেটা বেয়াদব, ছেলেটা কি বাপের হাঁটায় নেয় আর হ্যাঁ গাদার উপর বসে যায় আরামসে নোয়াবের মতো। কারণ ছেলে চিন্তা করছে কথা তো সহি, বাবা মুরব্বী মানুষ, হ্যাঁ কষ্ট দিব, তাকে আমি নিজে হাইটেছি। তো বাবারে গাদায় উঠেছে, এখন বাবা গাদার উপরে আর ছেলে হাইটা হাইটা। কিছু দূর যাওয়ার পরে আবার কিছু লোক বলতেছে যে কি আহাম্বক বাবা রে বাবা, ছেলেদের নিষ্পট ছেলেদের হাঁটায় নেয় আর ওই গাদার উপর চলে যায়। আক্কল জ্ঞান কি পরিমাণ কম। কি বুঝলেন? কথার থেকে বাঁচার জন্য কোলারে গাদার থেকে নামায় নিজে গাদায় উঠলো, কি আরাম করার জন্য না কথার থেকে বাঁচার জন্য? চিন্তা করলো কথা তো ঠিকই, যে পোলারে হাঁটায় নেই আমি চড়ি, এটা তো দৃষ্টিকটু। আমি কি করবো? বাপ ছেলে দুইটাই এখন হাঁটা শুরু করছে, গাদা খালি, গাদা আরাম করুক। কিছু দূর যাওয়ার পরে আবার কিছু লোকের দেখা, তারা বলতেছে যে কত বড় আনন্দ, এরকম একটা হৃষ্টপুষ্ট গাদা উঠা গাদাও হাইতে যায় ওরাও হাইতে যায়, মানে দুই গাদা এক লগে জমছে। আচ্ছা কথাগুলো বলতেছে কারা? মানুষই তো, কথা বলেন না, কারা বলতেছে? কথার থেকে বাঁচার জন্য কখনো ছেলে গাদার উপরে, কখনো বাবা গাদার উপরে, কখনো একজনে গাদায় নাই। পরে চিন্তা করছে যে এটাও তো সহি কথা, দুইজনই যদি হাঁটি আর গাদা খালি থাকে তো গাদা কুইবি। তো আমি দোনোজনে গাদার উপরে উঠছে, দোনোজনে কোথায় উঠছে? গাদার উপরে উঠছে। কিছু দূর যাওয়ার পরে কিছু মানুষ বলতেছে দুই গাদায় উঠছে এক গাদার উপরে। দুই গাদায় কয় গাদায়? এইরকম অবলা একটা প্রাণীর উপরে কত বড় গাদা হইলে দুইজনই উঠে, তোমরা পাল্টায় পাল্টায় উঠো, কখনো বাবা কখনো ছেলে। কথার থেকে বাঁচার জন্য দোনোজনে গাদায়, কখনো দোনোজনে গাদার থেকে নিচে, কখনো কখনো একজন, কখনো দুইজন। কিসের থেকে বাঁচার জন্য বলেন? কিন্তু কথার থেকে বাঁচতে পারতেছে কেউ? আওয়াজ দিয়ে বলেন, বাঁচতে পারতেছে? চিন্তা করছে গাদারে নিয়ে এত ঝামেলা, এটা নিয়ে বেচছি না, বাজারে নিয়ে বেচে দিচ্ছে। বেচে আমাদের গাদা নাই, আছে আইসে বাসার ভিতরে, বউ সবাই হচ্ছে গাদা কই, গাদা তো কথার যন্ত্রণা বেচে লিস, এক গাদা আর এক গাদা বেচছো, গাদা ছাড়া চলতে পারি না, গাদা যতক্ষণ ঘরে না আনবা ততক্ষণ কোনো জায়গা নাই, আগে গাদা আনি আসো তারপরে ঘরে জায়গা দেওয়া হবে। এই কেউ বউ দিছে দৌড়ানি। বলেন বাঁচতে পারছে কথা থেকে? যারা আমরা মনে করি যে ইমাম সাহেব আমার মন মতো কথা বলবে, তত মুশকিল। ইমাম সাহেব আপনাদের মন মতো কথা বলতে পারবে? কার মন মতো বলতে হবে? আওয়াজ দিয়ে বলতে হবে। কার? আওয়াজ দেবেন কার? আওয়াজ দিতে হবে। যদি কারো মনে ভালো না লাগে, যার মনে যেটা, যার মনে কি যেটা, কারো মনে কোনো উত্তর দিবেন না। বলুন ভাই আপনি যেটা বুঝছেন সেটা আপনি থাকেন, আমি আমারটা বুঝছি, তবুও তর্কের মধ্যে যাবেন না। যদি যান কি ক্ষতি, এই দেখেন এই কথাই বলতেছে হাদিসের মধ্যে আসছে, দুই ব্যক্তির কবরে আযাব সেখান থেকে আসছে।
فقال النبي صلى الله عليه وسلم يعذبان আল্লাহর নবী বললেন দুই ব্যক্তির কবরে আযাব হইতেছে ফি কুবুরিহিমা দুই ব্যক্তির কবরে আযাব হচ্ছে ওয়া মা ইউআযিবানি ফি কাবীরিন এমন কোন বড় অপরাধ নয় যে অপরাধের কারণে কবরে আযাব হচ্ছে বরং ছোট ছোট দুইটা অপরাধের কারণে ثم قال بلا كان احدهما لا يستتر من بوله একটা অপরাধ হলো সে যখন পেশাব করত সে তার পেশাবের ছিটা থেকে নিজেকে বাঁচাইতো না এটা কি খুব বড় অপরাধ আমরা যারা দাঁড়া দাঁড়া মুতি ওই কমোডের ভিতরে অনেক সময় ছিটা গায়ে আসে খেয়াল করি না মনে করি আরে গোসল করে ফেলে মৃত্যু পরে এই যে গোসল করে ফেলে মৃত্যু পরে এই যে ছিটা নিয়ে আমি চললাম আমি এই নাপাক থেকে বাঁচতে চাইলাম না এই জন্য কবরে আযাব হবে এই কথা কার আল্লাহর নবী অথবা আপনি পেশাব করে ডাইনে বামে দুইটা লাড়া দিয়ে সিন্ধুকে ঢুকে ফেললেন আপনার পেশাব বাইরে করে হইলো রানে লাগলো চিপা চাপা লাগলো লাগলো কি লাগলো না বলেন এখান থেকে বাঁচার দরকার আছে না নাই আমরা এটাকে ছোট অপরাধ মনে করি অথচ এই কারণে আল্লাহ নবী বলেন কবরে আযাব হবে সবাই পড়বেন না নাউযুবিল্লাহ আমরা টিস্যু ব্যবহার করি না সামান্য পানি ব্যবহারই আমরা মনে করি ঠিক আছে বলে দিলাম রাস্তাঘাটে পেশাব করে ওই পেশাব ছিটা আসে আপনার এই রাস্তাঘাটে পেশাব করার পরে বৃষ্টির পানি জমে না কথা বলেন না কেন বৃষ্টির পানি জমার পরে এই নাপাক থেকে নিচে থাকে না ভেসে ওঠে এরপর যখন মুসল্লিরা নামাজে আসে পানির এই জোতার আওয়াজে হোক জোতার কারণে হোক জামায় লাগে শরীরে লাগে সেটা বলি সে নামাজ পড়তেছে এর জন্য দায়ভার কারা হবে এত হাজার হাজার মানুষ এই সিটি হাউজিং এ এরপরে কোন সাহসে এই যে ব্যাংলা রিক্সাওয়ালা অমুক তমুক রাস্তার পাশে পেশাব করে এটা কেমন ভদ্রতা আর একজন মানুষ কোনো কথা বলে না যদি না বলেন সে পেশাব করে যে অপরাধ করছে আপনি না বলার কারণে আপনি সে অপরাধের অপরাধী কথা ভালো করে বুঝবেন আপনি এটা ইসলাম যেখানে অপরাধ হবে সেখানে আপনি বাধা প্রদান করবেন এটা কি ইসলাম দুই নম্বর হলো ভাই দুই নম্বর কবর আযাব وكان الآخر يمشي بالنميمة দুই নম্বর আরেকটা মারাত্মক গুনাহ হলো পরনিন্দা করা কি নিন্দা বলে পরনিন্দা করা মানুষের দোষ চর্চা করা এই যারা আপনারা পরনিন্দা করেন আপনার বলে ভিটামিন আসতেছে কি ভিটামিন ভিটামিন আসতেছে কবরের আযাবের ভিটামিন যারা মজা লাগে অমুকের দোষ চর্চা করতে এই হইছে সেই হইছে আবল তাবল বেশি হয়তো মসজিদ নিয়ে আর তো কোনো কাজ নাই কারণ বললে তার পারা না নিজের সমালোচনা তার নাই বাচ্চার সমালোচনা নাই সমালোচনা কার মসজিদের সমালোচনা ইমাম সাহেবের সমালোচনা আলেমদের সমালোচনা খুব মজা লাগে না এই দেখেন ভিটামিন কি দিতেছে আল্লাহর নবী বলেন ওয়াকানাল আখির ইয়ামশি বিন নামিমা চুগলখড়ি যারা করে এদিক সেদিক কথা যারা লাগায় এই কারণে আল্লাহ তাআলা তার কবরে শাস্তির ব্যবস্থা করবে কারণ নাউযুবিল্লাহ যাদের এবার মজা লাগে ভালো করে বলবেন আর যদি কবর আযাব থেকে বাঁচতে চান চুপ থাকবেন দরকার কি আপনার কোন দরকার আছে আপনার জবানের কোনো দাম আছে পরনিন্দা করার দ্বারা কথা বলেন না আছে নাকি স্পষ্ট করে আয়াত যে ব্যক্তি পরনিন্দা করে গীবত করে আইহাব্বু আহাদুকুম মাইয়াকুলা লাহমা আখি মাইতা তোমরা কি পছন্দ করবে তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে বলেন আমরা যেটা পছন্দ করি যারা গীবত দেয় তারা মরা ভাইয়ের গোশত খাওয়ার নামান্তর নাউযুবিল্লাহ বলেন যারা গীবত দেয় যে অপরাধ যে গীবত মজা করে শুনে ওটা একই অপরাধ যে যত পারেন করবেন মুহতারাম হাজিরিন এরপর ঘটনা আর বলার দরকার নেই সামনে চলুন যে ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন এই ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞান দরকার আছে না নাই আছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সুগম গ্রন্থ আল কোরআন পৃথিবীর জমিনে যেই মাত্র নাযিল করলেন
সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আয়াতটাকে আল্লাহ মনোনীত করলেন সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যারা আপনারা পারেন আমার সাথে পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে যত লেখাপড়া কার নামে শুরু করতে হবে? আরো যে বলেন কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে যখন শুরু হবে না তখন শুরুটা কার নামে হয়? শয়তানের নামে। আপনারা মন খারাপ করেন না ভাই, অনেক দরদ নিয়ে কথাটা বলার চেষ্টা করতেছি, জানি না দরদ কতটুকু হৃদয়ে আছে, আল্লাহ ভালো জানে। উম্মতের ওলামায়ে কেরাম দরদ নিয়ে কথা বলা উচিত। হয়তো বলতে গিয়ে অনেক সময় এদিক সেদিক হয়, আপনাদের মনোভূত হয় না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে সব গুণাগুণ তো একটা মানুষের ভিতর থাকে না। কি ভাই, থাকে বলেন? একটা মানুষের ভিতর থাকে না, কিছু ল্যাকিংস থাকে, কিছু ত্রুটি বিচ্যুতি থাকে। শৃঙ্খলার জন্য ওই ত্রুটি বিচ্যুতি গুলোকে পিছনে ফেলে দিয়ে ভালো গুণগুলোকে সামনে নিয়ে আমাদের চলা উচিত। পারবে তো ইনশাআল্লাহ? এই দ্বীনি আইন যখন মানুষের ভিতরে থাকবে তখন তার অনেক বিপদ আপদ থেকে সে বাঁচতে পারবে, অনেক বিপদ আপদ। দ্বীনি আইন হযরত আলী বলেন, এটা কত বড় নিয়ামতের বিষয়। রবিনা ইসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমু ওয়ালিল জুহালি মালু। আমরা সন্তুষ্ট হয়ে গেলাম ওই বন্টনের উপরে যে বন্টন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য করেছেন। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইলমে ওয়াহি ইলমে দ্বীন আমাদের বন্টনে রেখেছেন, আর দুনিয়াদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদের বন্টন রেখেছে। দ্বীনে ইলম শিক্ষা করা সবচেয়ে বড় কিসমতের বিষয়। কেননা উনি বলেন, ফাইন্নাল মাল ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। কেননা ধন সম্পদ হলো এমন জিনিস যা অচিরেই ধ্বংস হয়ে যাবে, ধ্বংসশীল। আর ইলমে দ্বীন এমন এক নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে এমন এক সম্পদ যা কোনোদিন ধ্বংস নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন ইলমে দ্বীনটাকে চিরস্থায়ী করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য অনেক ভাইরা যারা আমরা কোরআন পড়ি, হাদিস পড়ি, আমাদের অনেক সন্তানদেরকে আমরা কোরআন পড়াই, মাদ্রাসাগুলোতে দিয়ে দিয়েছি কোরআন সুন্নাহ শেখানোর জন্য, আর আমরা মনক্ষুণ্ণ হয়ে যাই, আহারে এরা কোরআন হাদিস পড়ে কি করবে, এরা তো দোয়া মাহফিল করে খাইতে হবে, এছাড়া কোনো গতি নাই। এই জন্য আমি কোন এক জুমার বয়ানে বলেছিলাম বা মাহফিলে বলেছিলাম, কারা কারা আছেন যারা আপনার ইমাম সাহেবকে একটু দাওয়াত দিয়ে খাওয়াইছেন, হাত উঠায় দেখান। 5000 মুসল্লির মধ্যে 5 জন লোক পাওয়া যাবে না যে ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে খাওয়াইছে। কথা বলেন ঠিক কিনা? দাওয়াত খায় মুসল্লিরা আর নাম তো ইমাম সাহেব। আপনি বিয়ের অনুষ্ঠানে যান, কয়জন ইমাম পাবেন? আপনি বহু বিয়ের অনুষ্ঠান আছে, দাওয়াতের অনুষ্ঠান, একজন ইমাম খুঁজে পাবেন না। আর বর্তমান সময়ে তো আরো মুশকিল। রাজনৈতিক দলগুলো তারা চিন্তা করছে হুজুরকে দাওয়াত দিলে ক্রেডিট বেড়ে যায়, দাম বেড়ে যায়, দাওয়াত দিতাম না, তো সূরা কেরাত কে করবো? আমরা হুজুরই করবো, মানে নিজে প্রভুত্ব যারা আছে। তো এক হুজুর সাচ্চা, কিন্তু হুজুর না, সে পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কি কোরআন শরীফে ঠিক আছে না জবাই করে দিছে? ভাই তামাশা মনে করেন না। যেই মসজিদের আযান অশুদ্ধ হয় ওই মসজিদের নিচ থেকে আল্লাহ বরকত সরায় নেয়, আর কোরআন অশুদ্ধ করলে বুঝেন আপনার বরকতের অবস্থা কোথায়। তামাশা মনে করছেন এটা? তামাশার জায়গা না। কোরআন এরকম করে পড়ে, ওই যে হুজুর আমলের দাম বেড়ে দেবে। আরে হুজুরের দাম আপনি কি দিবেন মিয়া? সঠিক হুজুর যারা, আলেম যারা, এটার দামটা স্বয়ং আল্লাহ দিয়ে দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? আপনার দরকার আছে নি
আলেমদের দাম দেওয়া। একটা সময় ছিল মানে এমন অবস্থা, কোন আলেম যদি ওই নেতার নাম নিয়ে দোয়া না করতো, ওই আলেমের চাকরি শেষ। কথা বলে ঠিক কিনা? সেই দিন কেন চলতেছে? সেই দিন চলতেছে না এখন? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অপচয় করছে খালি মৃত্যু বার্ষিক পালন করার জন্য। আওয়াজ দেওয়ার কথা ঠিক কিনা? বাপের সম্পত্তি বেঁচে আপনি এটা জনগণের কষ্টের টাকা, রাষ্ট্রীয় টাকা, বাইতুল মালের টাকা, বাজারে 100 দিবস পালন করার জন্য কোটি কোটি টাকা লুটপাট করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো কি আমার কথা না আপনাদের সকলের হৃদয়ের কথা? আপনাকে কে বলছে এই সমস্ত দোয়া করাইতে? একবার আমি তখন এই পাটনায় না কোথায় যেন ছিলাম সফরে, শুনছি যে জাতির পিতার নাম ধরে খুতবায় দোয়া করতে হবে। কত বড় সাহস, চিন্তা করে দেখেন। মানে গুনাহ করতে করতে এই পর্যায়ে গেছে যে আল্লাহ নবীর কলমের উপরে সে কলম ধরে দিয়েছে। চিন্তা করতে পারেন? এগুলো শয়তানের পথ। বলেন এগুলো কিসের পথ? শয়তানের পথ। রক্ত মানুষের রক্তের ফোটায় ফোটায় সেই দলের মহাব্বত, সেই নেতার মহাব্বত তার পশমের গোড়ায় গোড়ায়। আল্লাহর মহব্বত বিলকুল নেই। নাহলে তোমার নেতারে গালি দিলে তোমার কষ্ট লাগে, তারা তুমি ফাঁসির মঞ্চে উঠে ছেড়ে দাও। আল্লাহর যদি কেউ গালি দেয়, নবীকে যদি কেউ গালি দেয়, তখন তোমার রক্ত খরণ হয় না। তুমি কিসের মুসলমান? কথা বলে ঠিক কিনা? তোমার বাবারে গালি দিলে তুমি রাষ্ট্রীয়ভাবে ফাঁসির ঘোষণা দাও, তোমার নবীর ব্যাপারে যখন গালাগালি করো তখন ফাঁসি নাই কেন? তখন তারা তুমি বিরিয়ানির পোকলা খাওয়া। কথা বলেন ঠিক কিনা? কি ভাই বানায় কথা বলতেছি এগুলা? নাকি বলবেন রাজনীতির কথা বলতেছি? এটি ধর্মীয় কথা। বলেন কি কথা? শোনে আপনাদেরকে একটা কথা বলি, সীমা লঙ্ঘনকারী আল্লাহ তাআলা পছন্দ করে না। আপনারা ইবলিসের নাম শুনছেন না? ইবলিস, ইবলিস সারা পৃথিবীর রাজা ছিল। সারা পৃথিবীর কি ছিল বলেন? এই ঘটনাগুলি শেষ করে দিব, শুনবেন আপনারা? আর ফেরাউন ছিল শুধু এক মিশরের রাজা। এটা উদাহরণ দিলাম আর কি। ৮০,০০০ বছর আল্লাহ তাআলার ইবাদত করছে ইবলিস। কত হাজার বছর? ৮০,০০০ বছর ইবাদত করছে ইবলিস। আল্লাহ পাক বললেন উসজুদু লি আদম, শয়তানকে বললেন তো উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। যখনই এই কথা ইবলিসকে বললেন আল্লাহ তাআলা, ইবলিস কি বলছে জানেন? তা আমি সিজদা করব না। আল্লাহ জিজ্ঞেস করলেন কেন করবে না? শয়তান বলছে যে আদমকে বানাইছেন আপনি মাটি দিয়া, আর মাটির ভিতরে অন্ধকার। মাটির ভিতরে কি কথা, কি সত্য না মিথ্যা? মাটির ভিতরে অন্ধকার না? আর আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া, আগুনের ভিতরে আলো। চিন্তা করছেন? আরে ভাই, শয়তান তো জ্ঞানী ছিল, তো সে তো মহাপণ্ডিত ছিল, বড় আবেদ ছিল, বড় আরেফ ছিল। আল্লাহকে শয়তানের মতন কেউ চিনে নাই, আল্লাহ এই পরিমাণ চিনছে সে। কি কারণে সে ধ্বংস হয়েছে ওই কথাটা বলি না, মনে রাখবেন, ওদের জন্য আমাদের ভিতরে না থাকে। আল্লাহ তাআলা যখন এই যুক্তি দিল, এই শয়তান যখন আল্লাহ তাআলাকে এই যুক্তি দিল যে আল্লাহ আদমকে বানাইছেন মাটি দিয়া, মাটির ভিতরে অন্ধকার, আমাকে বানাইছেন আগুন দিয়ে, আগুনের ভিতরে আলো, আলোর অন্ধকারকে সেজদা করবে, এটা অযৌক্তিক। কারণ অন্ধকার থেকে আলো উত্তম। কেমন যুক্তি দিল? যুক্তিটা কেমন? বড় যুক্তি না খুব মজবুত যুক্তি? মাটি অন্ধকার অনুত্তম, আলো আগুন আলো উত্তম, সুতরাং উত্তম অন্ধকারকে অনুত্তমকে সেজদা করবে, এটা কোনো যুক্তিতে আসে না। যুক্তিটা দিল কে? বলেন না, কে দিল? দিল কাকে? আল্লাহকে। আচ্ছা বলেন, ইসলামের সব বিষয় বিষয় অমান্য করছে? আল্লাহ তাআলা সব বিধান বিষয় কি অমান্য করছে? কয়টা বিধান অমান্য করছে? একটা বিধান খালি যুক্তি দিছে, যুক্তিটা উল্টা দিছে। একটা উল্টা যুক্তি দেওয়ার কারণে তার ফলাফল কত হয়েছে জানেন? তার পরিণাম ভয়াবহ। 4টা পরিণাম হয়েছে। বলেন কয়টা পরিণাম? উল্টা পাল্টা যুক্তি এটা যারা আমরা দিয়ে থাকি নিজের মন গড়া, তাদের পরিণাম এরকম শয়তানের মতন হবে। দেখেন,
যে ক্ষতিটা তার হয়েছে সেটা হলো আল্লাহ তাআলা ৮০,০০০ বছরের ইবাদত এক নিমিষে বাতিল করে দিয়েছে। নাউযুবিল্লাহ বলেন, এক নিমিষে বাতিল। কত বছরের আমল? ৮০,০০০। ভাই যুবকরা, তোমরা কথা বলো ভাই, কথা বলার সময় তোমাদের কত হাজার বছর? সমস্ত বিধান অমান্য করার কারণে না, একটা বিধান খুব ভালো করে বুঝবেন। ২ নম্বর ফলাফল, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। ২ নম্বর ফলাফল কি? তাকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন। ৩ নম্বর ফলাফল হলো সারা পৃথিবীর রাজত্ব করছে ইবলিস। এই কথা কি বানায় বলতেছি আমি? আল্লাহ তাআলা এই আল্লাহর বিধানের মোকাবেলায় যুক্তি দাঁড় করার কারণে আল্লাহ তাআলা তার ৩ নম্বর যে নিয়ামত ছিনায় নিয়েছে সেটা হলো রাজত্ব ছিনায় নিয়েছে। আর ৪র্থ নম্বর হলো আল্লাহ তাআলা তাকে বললেন, ফাইন্নাকা রাজিম, তুমি বিতাড়িত শয়তান, জিন্দেগীর জন্য তুমি আমার রহমত থেকে দূরে থাকবে, বিতাড়িত থাকবে, কোনদিন তুমি রহমতের ছায়াতলে আসতে পারবে না। এই শয়তানের চালাকি আমাদের দেশে ছিল না? কথা বলেন নাকি? ছিল না? ছিল না? তার পরিণাম ওই ৪টাই হয়েছে। বাপের চেয়ে বেশি শয়তান ছিল বাপের সন্তান। সে যুক্তি দিছে, আমার রাজত্ব যদি আমার টিকে রাখতে হয় সমস্ত আলেমদেরকে ধরে জেলে ভর্তি। এইটা ছিল তার যুক্তি। কথা বলেন ঠিক কিনা? সে চিন্তা করছে আমার প্রতিপক্ষ যারা শক্তিশালী ছিল তাদেরকে ধরে আমার জেলে ঢুকাইতে হবে। এই খোলা যুক্তির কারণে আল্লাহ তাআলা শয়তানের মতো প্রথম যে রাজত্ব, প্রথম যে নিয়ামত ছিনিয়ে নিয়েছে সেটা হলো যত পত্তি, যত তাসবিহ, যত নামাজ, যত কোরআন তেলাওয়াত সে মানুষের কাছে ছাড়ছে, আল্লাহ তাআলা এই তার ৬০ বছর ৭০ বছরের জিন্দেগি যত আমল সব বাতিল করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলো না ঠিক কিনা? শয়তানকে যেভাবে আল্লাহ তাআলা খোলা যুক্তির কারণে সারা পৃথিবীর রাজত্ব থেকে তাকে বঞ্চিত করছে, এই আল্লাহর এই পাপিষ্ঠ বান্দাকে আল্লাহ তাআলা সকল বছর রাজত্ব থেকে বঞ্চিত করে দিয়েছে। শয়তান যেভাবে আল্লাহ তাআলার সাথে খোলা যুক্তি দেওয়ার কারণে ৩ নম্বর নিয়ামত জান্নাত থেকে বহিষ্কার করছে, আল্লাহ তাআলা শয়তানের অনুসরণের কারণে সোনার দেশ বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করে দিচ্ছে। শুধু তা না, তার গোষ্ঠী সুদ দেয়। কথা বলেন ঠিক কিনা? ৪র্থ নম্বর, শয়তানকে যেভাবে আল্লাহ তাআলা বলছে ফাইন্নাকা রাজিম, চিরদিনের জন্য তুই আমার রহমত থেকে বহিষ্কৃত, কোনদিন রহমতে ঢুকতে পারবি না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ল্যাংড়া কোরআন দিয়া তাকে চিরজীবনের জন্য শয়তান অনুসারী হিসেবে বের করে দিয়েছে, কোনদিন আর দেশে ঢুকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সচ্চার থাকতে হবে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। ফেরাউনকে বলছে আল্লাহ তাআলা, আজ আমি তোমার দেহকে আমি মুক্ত রাখবো ধ্বংস হওয়া থেকে, নাজাত দিয়ে রাখবো ধ্বংস হওয়া থেকে, যাতে করে তোমার পরবর্তী অনুসারীদের জন্য, পরবর্তী মানুষের জন্য তুমি যেন শিক্ষণীয় হয়ে থাকো। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি মানুষ নিতান্তই আমার নিদর্শন সম্পর্কে উদাসীন রয়েছে। আল্লাহ পাক জানে। এই জন্য ফেরাউনের মতন ফেরাউন যুগে যুগে আসবে, আর ফেরাউনের কথা কোরআনে উঠে এই কথা স্মরণ করে দিতে চায়। এইরকম ফেরাউন যখনই আসবে তখন তার মোকাবেলা করবে ধৈর্যের সাথে, সচেতনতার সাথে, জ্ঞানের সাথে। যদি মোকাবেলা করতে পারো তোমাদের ঠিকানা হবে নবীদের সাথে, আর যদি মোকাবেলা করতে না পারো তোমাদের ঠিকানা হবে হামান, কামান, নমরুদ আর ফেরাউনের সাথে। কথা বলে ঠিক কিনা? এক আলেম বলছিল, এই লোকটা এত বড় দুষ্ট, এত বড় খবিস, একটা হারুন, একটা কারুন, একটা হামান, একটা ফেরাউন, একটা নমরুদ, একটা উবাই ইবনে খালদ, ৪টার বিষ যদি একটা গ্লাসে রাখা হয় যেই পরিমাণ বিষাক্ত হবে, এই মহিলাটা তার চেয়ে বড় বিষাক্ত। কিভাবে ইসলামের শিকড়গুলোকে সে কাটতে শুরু করছিল, বাচ্চাদেরকে শিক্ষার নাম থেকে দূরে রাখতেছিল। এটা ফেরাউনের একটা শিক্ষা, একটা চক্রান্ত। জানেন, ফেরাউন যখন
চিন্তা করছে, জ্যোতিষীরা বলছে যে আমার রাজত্ব কদিন পর ধ্বংস হয়ে যাবে। জ্যোতিষীরা বলছে আপনার রাজত্ব কদিন পর ধ্বংস হয়ে যাবে। ফেরাউন বলছে তাহলে এই ধ্বংস হওয়ার রাজত্ব থেকে আমি কিভাবে আমার রাজত্বকে বাঁচাবো? জ্যোতিষীরা বলছে তাহলে শিক্ষার হার কেমনে, শিক্ষার মেরুদণ্ডকে ভেঙে দেন। ফেরাউন তখন রুল জারি করে দিল, স্কুল কলেজ ভার্সিটিতে অটো পাস দিয়ে দিছে, কেউ যেন পড়ালেখা না করে কিন্তু পাস হয়ে যাবে অটো। ওই ফর্মুলা তারা অ্যাপ্লাই করছে বাংলাদেশেও। বাংলাদেশের ছেলেদের, বাচ্চাদের, মেধাবী বাচ্চাগুলো যারা আছে, যারা লেখাপড়া করে উঠে গেছে, দেশে থাকতে দেয় সবগুলোর বিদেশে পাঠাই দিছে জোর জুলুম করে। আর যেগুলো থাকছে সেগুলোর শিক্ষার মান মেরুদণ্ড ভেঙে দিছে। কথা বলেন ঠিক কিনা? জ্ঞানের অভাবে, দিনের জ্ঞান না থাকার কারণে সব অযোগ্য লোকগুলোর আশেপাশে রাখছে আর যোগ্য লোকের দূরে রাখছে। আজকের নেতারা দুনিয়ার নেতৃত্ব চালায়, চেয়ার চালায়। আপনাদের স্মরণ রাখা উচিত, ফেরাউন রাজত্ব করছে 400 বছর। কত বছর? আপনি তো 5 বছরও করতে পারেন না। মিয়া ক্ষমতার আশা আসার মূলা ঝুলে রয়েছে, মূলা খাওয়ার আশা সারা জিন্দিগি পার করে দিয়েছে, মূলা খেতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন তো 400 বছর রাজত্ব করছে, জিন্দিগিতে তার সর্দি হয় নাই, 400 বছর তার পাতলা বেড়ানো হয় নাই, 400 বছর তার জ্বর হয় নাই, পেট খারাপ হয় নাই, সে অসুস্থ হয় নাই। 400 বছর সে সুস্থতার সাথে রাজত্ব চালাইছে। কি পরিমাণ সুখ করছে বলেন? এই এত সুখের পরে যদি পানির মধ্যে সুবা খায়া মরে, এটা কোনো সুখ হইল? তো বাংলাদেশের ইতিহাসে 17 বছরই বেশি। 17 বছর আর কি সুখ করছে? ওই পারে যাওয়ার পরে 17 বছরের সুখ একদিনে অসুখ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এইটা কথাটা বারবার বলার উদ্দেশ্য কি জানেন? পরবর্তীতে যেন শিক্ষা গ্রহণ করে। আল্লাহ তাআলা ফেরাউনের কথা বারবার কেন বলেন? এই জন্য বলেন পরবর্তীতে যেন শিক্ষা গ্রহণ করে, এই জাতীয় নোংরামি কাজ, অপরাধের কাজ তারা যেন তাদের জীবনে বাস্তবায়ন না করে, তারা যেন অযোগ্য লোকগুলোকে কাছে না রাখে। কারণ যারা ক্ষমতা টিকে রাখার জন্য অযোগ্য লোকগুলোকে কাছে রাখে, যোগ্য লোককে দূরে রাখে, পরিশেষে দেখা যায় এই অযোগ্য লোকগুলোই মনের অজান্তে গলার কাটা হয়ে যায়, সে বুঝতেও পারে না। আমার ভাইরা, অনেকগুলো কথা বলে ফেলছে এর মধ্যেই। সুতরাং আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। মুসলিম হিসেবে প্রথম শিক্ষা হলো আমাদেরকে ইসলামটাকে ভালোভাবে জানতে হবে আর জানার জন্য জ্ঞান অর্জন করতে হবে। তারপরে ইনশাআল্লাহ প্রত্যেকেই আমরা জ্ঞান অর্জনের জন্য নিজেরা নিজেদের সময়গুলোকে বের করব, ইসলামকে জানবো, সে অনুযায়ী চলবো, পরনিন্দা বাদ দিয়ে দিব। সর্বপ্রকার গুনাহের কাজ শয়তানের পথ, সর্বপ্রকার গুনাহের কাজ কার পথ? আর সর্বপ্রকার ভালো কাজ আল্লাহর পথ, সিরাতে মুস্তাকিমের পথ। আমরা শয়তানের পথ ছাড়বো, সিরাতে মুস্তাকিম সোজা পথ আল্লাহর পথ ধরবো। পারবে তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? হাতে দেওয়া দেখায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার আমার ভাইরা, এই কথাগুলো তখনই আমার কাজে লাগবে, সার্থক হবে যখন আমি এই কথাগুলো নিজের জীবনে বাস্তবায়ন করব। রোডে ঘাটে চললে কোনো অপরাধ দেখলে সাধ্য মতে বাধা দিবেন। রোডে ঘাটে যেন কেউ পেশাব পায়খানা না করে, রোডে ঘাটে কেউ সিগারেট না খায়, বলবেন যে ভাই পার্সোনাল সাইডে গিয়ে খান, আলাদা জায়গায় গিয়ে খান, পাবলিক প্লেসে বিড়ি সিগারেট খাবেন না। পারবেন তো বলতে ইনশাআল্লাহ? আর এই মসজিদের ডোলায়, নাকের ডোলায় একটা বিড়ি সিগারেটের দোকান দিছে, কারা দিছে? এই কাজটা কে করলো? মুসল্লিরা আসবে যাবে, আর আপনাকে বিড়ি সিগারেটই বেচতে হবে। এই ব্যবসা ছাড়া পৃথিবীতে কোনো ব্যবসা নাই। লজ্জা হওয়া উচিত। এরা কারা? কাদের সন্তান এরা? আর এদেরকে ভাড়া দেয় কারা? এত বারবার বলা হচ্ছে কয় টাকা ব্যবসা করেন আপনি? আল্লাহর জন্য যদি আপনি বিড়ি সিগারেটের ব্যবসা বাদ দেন, সরকার বৈধ করছে, সরকার তো বৈধতা দিছে, আপনার সমস্যা কি? আল্লাহকে বৈধতা দিছে? আপনি মুসলিম হিসেবে সরকারের আগে আল্লাহর কথা মানতে হবে। কথা বলে ঠিক কিনা? পরিষ্কার কথা, আপনি মুসলিম, আল্লাহর কথা মানবেন, এরপরে অন্যের কথা মানলে মানবেন, না মানলে বা আগে আল্লাহর কথা। পারবো তো ইনশাআল্লাহ? কোনো গুনাহের কাজে যেন আমাদের সময় না কাটে। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ ইসলামকে শিখে যথাযথভাবে মানার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।